আওয়ামী লীগ যদি পুনরায় আসে তার জন্য কি বিএনপি জামাত দায়ী হবেন না? কারণ বিএনপি জামাতকে তো একা কখনো নাম নেওয়া হয়নি আওয়ামী লীগের আমলে। বিএনপি জামাত বলা হতো, সেই জামাত আজকে বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব, সেই জামাত আজকে বলে আওয়ামী লীগ এসে আন্দোলন করে তাদের বাধা দেব না। সেই কেন এত আওয়ামী লীগের প্রীতি হয়ে গেল এই বিএনপি এবং জামাতের মধ্যে, এটা দেশের মানুষ বুঝতে চায়। বা আরে ভাই, রাজনৈতিক উদ্দেশ্য কি শুধু সরকারে যাওয়া? রাজনৈতিক উদ্দেশ্য কি শুধু এমপি আর মন্ত্রী হওয়া? সরকারে যায়নি ভাসানি, সরকারি যায়নি বামপন্থী অনেক দল, তারা কি দেশের কাজ করছে না? আজকে আমাদের যে কোন দল, আওয়ামী লীগ, এই কোন দলের সুযোগ নিচ্ছে বলে উনি বললেন। অন্যকে দোষারোপ করা ঠিক না উনি বললেন, অথচ উনিও আবার অন্যকে দোষারোপ করি। ওনাকে শুনেই বোঝা যায় যে উনি একজন বিএনপির কর্মী হতেই পারেন, কিন্তু সবাইকে নিরপেক্ষভাবে দেখতে হবে। তো ওনার প্রশ্নের উত্তরের আগে আমি একটা দুঃখ প্রকাশ করে নেই যে আমি এই গত 15 বছর আমাদেরকে, আমার দল সহ আমি নিজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। 5ই আগস্টের পর কিছুদিন ভালোভাবে আমরা কথা বলতে পেরেছি, এরপর ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এই আমরা কি সারা জীবন বিরুদ্ধেই কথা বলবো? আমি সেটা চাই না। আজকেও একজন বললেন যে আমি বিএনপির বিরুদ্ধে বলি। আমি এমন কোনো কথা কি বলেছি বিএনপির জন্য যেটা আমি মিথ্যা বলেছি? তো সুতরাং আমি প্রথম বক্তার যে জহুরুল ইসলামের উত্তর দিচ্ছি, তিনি বলেছেন বিএনপির পেছনে আমরা কেন লেগেছি। ঈদের পরে আন্দোলন এবং ত্যাগ, ওনারা যে কত ত্যাগ করেছে তা দেখতে হবে। ওনারা কি ছাত্র জনতার যে 5ই আগস্টের ত্যাগ সেটা দেখবেন না? শুধু বিএনপির ত্যাগ দেখবেন? শেষ ভালো যার সব ভালো তার। তো এই ছাত্ররা যোগ না দিলে এবং ছাত্রদের পেছনে, লজ্জাস্কর ভাবে বলি, আমরা যারা রাজনৈতিক দল কেউ ব্যানার দেখাতে পারিনি, গোপনে তাদের সাথে যোগ দিয়ে আমরা এই আন্দোলনকে সফল করেছি। বিএনপি 28 অক্টোবর মঞ্চ ছেড়ে দিয়ে চলে গেছে, সেখানে ওই আবু সাইদের মতো, আবরারের মতো বা ওই মুগ্ধর মতো কেউ ছিল না হয়তো। সরকারে কি বিএনপি আছে এই প্রশ্ন সেই বিএনপির সাপোর্টার প্রশ্নকর্তাও করেছেন। মনির ভাইরাও বিএনপির সবাই এখন বলেন আমরা কি সরকারে আছি? আরে ভাই, রাজনৈতিক উদ্দেশ্য কি শুধু সরকারে যাওয়া? রাজনৈতিক উদ্দেশ্য কি শুধু এমপি আর মন্ত্রী হওয়া? সরকারে যায়নি ভাসানি, সরকারি যায়নি বামপন্থী অনেক দল, তারা কি দেশের কাজ করছে না? আজকে আমাদের যে কোন দল, আওয়ামী লীগ, এই কোন দলের সুযোগ নিচ্ছে বলে উনি বললেন। অন্যকে দোষারোপ করা ঠিক না উনি বললেন, অথচ উনিও আবার অন্যকে দোষারোপ করেই গেলেন, আমাকে সহ অন্য দলকেও। আওয়ামী লীগ একটা ত্যাগী দল, সব দল ত্যাগ করেছে, অর্থাৎ তার মেয়ে স্বামী ত্যাগ করেছে, ছেলে বউ ত্যাগ করেছে, অমুক সব ত্যাগ করেছে। এটা ফান করে বলা হয়, কিন্তু তারা বাংলাদেশ থেকে যা নিয়েছে তার হিসাব করা আগে দরকার। কে কত ত্যাগ করলো এটা এখন আর বাংলাদেশের সময় নাই, এখন দেখতে হবে কে কত নিয়ে গেছে, ভারতকে তারা কত দিয়েছে যে সারা জীবন মনে রাখবে। মনির ভাইয়ের স্ত্রী যে বলেছে রাজনীতি ভালো না, তার মানেই হলো যে 5ই আগস্টের পরে রাজনীতিবিদদের মধ্যে কোনো সংস্কার হয়নি, রাজনৈতিক দলের মধ্যে কোনো সংস্কার মনির ভাইদের স্ত্রীর মতো আমাদের স্ত্রী, আমাদের ভাই বোনরাও দেখতে পাচ্ছে না। আমি যেই ভাই আমাকে বলেছেন বিরুদ্ধে বলতে হয়, তাকে বলতে চাই, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার বন্ধু, আমার কলিগরা কেউ চায় না আমি রাজনীতিতে থাকি। তাহলে কেন আমি রাজনীতিতে? আমি এমপি মন্ত্রীও হতে চাই না। আমি 2008-এ নির্বাচন করেছি, এরপরে একটি নির্বাচনও করিনি, বরঞ্চ 2008-এ নির্বাচনের জন্য বহু চাপ ছিল, এমনকি টাকা পয়সা উপঢৌকনও দেওয়ার লোভ দেখানো হয়েছে, আমি সেটা স্টেটমেন্ট ইয়েতে দিয়েছি। তো সবাই ক্ষমতায় যাওয়ার জন্য আর এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না, এটাই প্রকৃত রাজনীতি। দেখেন, সর্বোচ্চ সহযোগিতা নাকি বিএনপি করেছেন, রাবু মুসা বলেছেন। আজকে আমি পাঠিয়েছি এনামুল হক মনিরকে যে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন 3টি দলের, বড় দলের চাঁদাবাজির জন্য আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছি না। তা যেই দলটি নিজের দলের চাঁদাবাজি বন্ধ করতে পারে না, তারা দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে? যে দলের প্রধানের কথা দলের কর্মীরা শোনে না, 2500-এর উপরে বহিষ্কার করতে, প্রধান উপদেষ্টা বলেনি, অর্থ উপদেষ্টা বলেছেন। সরি, অর্থ উপদেষ্টা বলেছে এটা। এবং এই ঢাকার ডিএমপি কমিশনার বলেছে কথায় কথায় আন্দোলন, অধৈর্য হয়ে গেছেন ওনারা, যে এত আন্দোলন এত দাবি,
কিন্তু এটাও তো বুঝতে হবে একটি দেশের পুরো পুলিশ বাহিনী, সকল এমপি, সকল মন্ত্রী, বাইতুল মোকরমের ইমাম এবং এটা যদি অন্য কোনো দেশে যেত, তারা কি এই 6 মাসে দেশ ঠিক করে ফেলতো? মুনির ভাইরা যেটা চান যে 3 মাসে দেশ ঠিক করে 3 মাসে নির্বাচন দিতে হবে, এখন আগস্টে নির্বাচন চাচ্ছে এবং আন্দোলন করতে চাচ্ছে ফেব্রুয়ারি থেকে। এটা কোনো ক্রমেই সরকারকে সহযোগিতা নয়। হতে পারে, আমি সরকারের পক্ষে বলছি না, হতে পারে সরকার দুর্বল। এই সরকারকে দুর্বল যদি বুঝে থাকে, রাজনৈতিকভাবে তাকে সহযোগিতা করে তাকে এই শক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। নাহলে দেশের এবং রাজনৈতিক দলের, আমি যে বলেছিলাম আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের ক্ষতি মানে দেশেরও ক্ষতি, এখন বলতে চাই মুনির ভাই, আপনাদের দলের ক্ষতি মানে দেশের ক্ষতি। যে কোনো একটা দল ধ্বংস হয়ে যাওয়া মানে গণতন্ত্রের ক্ষতি। সেইগুলো খেয়াল রাখতে হবে। এখানে কথা এসেছে যে জেলখানায় অনেক ঘটনা ঘটছে। জেলখানায় অনেক ঐতিহাসিক ঘটনা আমাদের এখানে ঘটেছে। জেলখানায় অলস সময় কাটায় মানুষ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ওখানে আমাদের প্রহরী এবং আমাদের নিরাপত্তার অভাব আছে, সেখানে ঘটতেই পারে। কিন্তু সচেতন থাকতে হবে জনগণকে, সচেতন থাকতে হবে যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক তাদেরকে। জাতীয় সরকার এবং 31 দফার কথা বিএনপি সবসময় বলে। এটা ছিল আন্দোলনের আগে। আন্দোলনের আগে সকল দলকে একসাথে নিয়ে আন্দোলন করা এবং টোপ দেওয়া যে আপনারা আন্দোলনে বিজয়ী হলে আমরা সকলকে নিয়ে ক্ষমতায় যাব। কিন্তু ওনারা আন্দোলনে বিজয় অর্জন করতে পারেননি। শেষ পর্যন্ত আমাদের অনুজ, আমাদের সন্তানদের মতো ছাত্রছাত্রীদের সহযোগিতায় ওনারা বা আমরা সবাই বিজয় নিলাম। এখন ছাত্রছাত্রীদেরকে আবার আমরা সেভাবে মূল্যায়ন করছি না, বরং প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টারা যদি বলতে যায় তখন আমরা এটা আবার অন্যভাবে বলি। কিন্তু ছাত্রদেরও যে সবকিছু ভালো, সবকিছু সঠিক তরুণদের, সেটাও আমি বলছি না, সেটা আমি বিশ্বাস করি না এবং তারা বিশ্বাস করাতে ব্যর্থ হয়েছে। তার প্রতিদানও তাদেরকে দিতে হবে। এবং ছাত্রদের যেন, মুনির ভাই বলেছেন যে ছাত্ররা যেন কিংস পার্টি না করে, এটা মুনির ভাইদের দল এবং জাতীয় পার্টির দল থেকে এটা সাজে না। কারণ জাতীয় পার্টি এবং বিএনপি হলো বাংলাদেশের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ কিংস পার্টি। জিয়াউর রহমানের সময় এয়ারফোর্সের প্লেন দিয়ে দলীয় লিফলেট দেওয়া হয়েছে, যেই লিফলেট উড়ে বিমানের চাকার মধ্যে বসে চাকা অ্যাক্সিডেন্ট হতেছিল, সেই পাইলটের সাথে আমার কথা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন কুদ্দুস, উনি ইন্তেকাল করেছেন। সো সরকারি খরচে 2টি দল হয়েছে বাংলাদেশে, এখন হয়তো ছাত্ররা সেটা দেখেছে। কিন্তু আমি একেবারেই এটা পছন্দ করি না কিংস পার্টি, যার জন্য আমরা প্রস্তুত থাকা সত্ত্বেও আমরা 2024-এর 7-এর আগে এই দলের ঘোষণা দেইনি, আমরা দিয়েছি 20 তারিখে। সুতরাং আমরা কিংস পার্টির কলঙ্ক নিতে চাই না। এই কলঙ্ক যদি ছাত্ররা নেয় মুনির ভাই, এর খেসারত তাদেরকেই দিতে হবে। তো সুতরাং তাদেরকে আমি সাবধান করে বলবো, হুঁশিয়ার করে বলবো, বয়োজ্যেষ্ঠ হিসাবে বলবো, তোমরা যদি রাজনীতি করতে চাও, ওই হিটলার যেমন ছোট্ট একটা দলে গিয়ে বড় নেতা হয়েছিল, বহু দল আছে, তোমরা গিয়ে ওখানে সঠিক আন্দোলন, সঠিক রাজনীতি করো। তোমরা এই অল্প সময়ে একটা রাজনৈতিক দল করে কিংস পার্টি করে ক্ষমতায় চলে যাবা, এত বোকা জনগণ নয়। আগামীতে জনগণ ছাত্রদের মধ্যে ভালো, পলিটিশিয়ানদের মধ্যে ভালো, ব্যবসায়ীদের মধ্যে ভালো এবং অন্য পেশার লোক ভালো দেখে দেখেই ভোট দিবে বলে আমার বিশ্বাস। সুতরাং এখন আমরা যেটা মনির ভাই আরো বলেছেন, ওটা আমি বলেছি যে কিংস পার্টি না করার জন্য, এটা আমিও পছন্দ করি না, মুনির ভাইও পছন্দ করে না এবং জাতীয় পার্টি হয়তো পছন্দ করবে না। সবাই এক হয়ে গেলে বিরোধী দলের ভূমিকা কে হবে? জাতীয় সরকার গঠন করে আমরা সবাই যদি এক হয়ে যাই, সেটা আন্দোলনের আগে সঠিক ছিল, আন্দোলনে ওই সরকারের পতনের জন্য। এখন যদি আমরা জাতীয় সরকার করি, এক হয়ে যায়, বিরোধী দলের ভূমিকা গণতন্ত্রে কে পালন করবে এবং আগামী নির্বাচন কার অধীনে হবে? এই সকল পলিটিক্যাল দলের যে সরকার হবে সেটা। আর মুনির ভাইরা কি, এই আমি যে একটু আগে বললাম যে মুনির ভাইদের দল উচিত ছিল সবাইকে ডেকে আলোচনা করা, ওনারা তো করেন নাই। সরকারকে দোষ দেন, সবাইকে ডাকে নাই। কিন্তু একটা বড় দল হিসাবে কি ওনারা ডেকে কথা বলতে পারতেন না যে আপনারা কি জাতীয় সরকার চান না কিভাবে এই রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা যায়? এর জন্য কি সরকার হতে হবে? এইখানেই ভুল ধারণা বলে আমি মনে করি। আওয়ামী লীগ যদি পুনরায় আসে, তার জন্য কি বিএনপি জামাত দায়ী হবেন না? কারণ বিএনপি জামাতকে তো একা কখনো নাম নেওয়া হয়নি আওয়ামী লীগের আমলে। বিএনপি জামাত বলা হতো, সেই জামাত আজকে বলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেব, সেই জামাত আজকে বলে আওয়ামী লীগ এসে আন্দোলন করে তাদের বাধা দেব না। সেই কেন এত আওয়ামী লীগের প্রীতি হয়ে গেল এই বিএনপি এবং জামাতের মধ্যে, এটা দেশের মানুষ বুঝতে চায় বা বোঝে বলে আমার বিশ্বাস। আজকে বিএনপির জন্য রাষ্ট্রপতিকে চেঞ্জ করা যায়নি। আজকে বিএনপির জন্য যেই সংবিধানে লেখা আছে বাঙালি জাতীয়তাবাদ, অথচ ওনাদের দল হলো জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ মেনে নিয়ে সংবিধানকে রেখেছেন। সো সুবিধার জন্য ওনারা সব করবেন।
আর অসুবিধার জন্য বলবেন যে আমরা তো সরকারে নাই। একটা রাজনৈতিক দল সরকারে না গিয়েও অনেক ভূমিকা পালন করতে পারে এবং রাজনৈতিক আজকে দেখেন কোন চাঁদার বরঞ্চ বাড়ছে, চাঁদার রেট বেড়েছে, মানুষের চেহারা চেঞ্জ হয়েছে। এটা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আমরা বিশ্বাস করি, আমরা নতুন দল, মাত্র 1 বছর হয়েছে। বিশ্বাস করুন যারা আমার কথা শুনছেন, আমরা 1 বছর আগে এই দল গঠন করার উদ্দেশ্য ছিল আমরা 5 বছর সামনে পাবো দল গঠনের জন্য। এখন আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য যে 8 মাসে আগস্টে সেটা ধারণা করা আগে যায়নি। সুতরাং আমরা মনে করি, আমরা অনুরোধ করি সংস্কার পার্টির পক্ষ থেকে যে আপনারা আগামীতে দল মতের ঊর্ধ্বে উঠে যেই ভালো মানুষ আপনার এলাকায়, যাকে আপনার আস্থা আছে, যে চাঁদাবাজি করবে না, যে টেন্ডারবাজি করবে না, যে আপনাদের নিপীড়ন করবে না, যে খুন করবে না, যার মধ্যে সংস্কার আছে বলে মনে হয় তাকেই ভোটটা দিবেন। এই অনুরোধ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।